So today my topic is about what do you mean by the inquiry training model, differentiate between inquiry training model and traditional teaching methods, and how does the inquiry training model develop the scientific thinking. সো এই ইনকোয়ারি ট্রেনিং মডেল ডেভেলপ করেছেন রিচার্ড সাচম্যান এবং এটি এক ধরনের এডুকেশনাল ইনস্ট্রাকশনাল টিচিং স্ট্র্যাটেজি যেখানে স্টুডেন্টদেরকে শেখানো হয় হাউ টু ইনভেস্টিগেট, হাউ টু এক্সপ্লেন এনি আনইউজুয়াল ফেনোমেনা বাই আস্কিং ক্লারিফাইং কোশ্চেন্স অ্যান্ড হাউ টু এক্সপেরিমেন্ট টু গ্যাদার দ্য এভিডেন্স অর ইনফরমেশন। যেখানে ট্র্যাডিশনাল মেথডস অফ টিচিংয়ে শুধুমাত্র রোট লার্নিং বা রোট মেমোরাইজেশনের উপর ফোকাস করা হয়, সেখানে এই ইনকোয়ারি ট্রেনিং মডেলে স্টুডেন্ট অ্যাক্টিভলিভাবে পার্টিসিপেট করে প্রবলেম সলভ করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য এবং কোনো কিছু ফেনোমেনাকে এক্সপ্লেন করার জন্য। এই ইনকোয়ারি ট্রেনিং মডেলের গোলই হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসিপ্লিন স্কিলস এবং সায়েন্টিফিক ইনকোয়ারি স্কিলসকে ডেভেলপ করা। এবং এই ইনকোয়ারি ট্রেনিং মডেলে কিছু কোর প্রিন্সিপালস আছে, সেগুলি হলো ন্যাচারাল ইনকোয়ারি, অর্থাৎ যখনই আমরা কোনো পাজল সিচুয়েশনের মধ্যে পড়ি তখন আমাদের মধ্যে একটা ন্যাচারাল ইনকোয়ারি প্রসেস জেগে ওঠে, যার জন্য লার্নিং হয়। দেন মেটাকগনিশন, আমরা নিজেদের ওন থিঙ্কিং স্কিলস বা ওন স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারি। কোঅপারেটিভ লার্নিং, যেখানে বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশনকে আমরা প্রমোট করি, একটা কোঅপারেটিভ লার্নিংকে প্রমোট করি, একসাথে লার্ন করা বা একসাথে কোনো কিছু ইনকোয়ারি বা এক্সপ্লেনেশন বা এক্সপেরিমেন্টের দ্বারা কোনো কিছু লার্নিং হওয়া। এর সাথে সাথে হচ্ছে প্রসেস মাস্টারি, অর্থাৎ রোট মেমোরাইজেশন বাদ দিয়ে যে প্রসেসটা সেটাকে মাস্টার করার ওপর মেনলি জোর দেওয়া হয় বা এই জিনিসটাকে প্রমোট করা হয়। তো এইগুলো হচ্ছে কোর প্রিন্সিপাল অফ ইনকোয়ারি ট্রেনিং মডেল। দেন হচ্ছে ট্রেডিশনাল টিচিং। Traditional teaching often centered around the teacher as the primary source of knowledge, leading to a more passive learning experience for students. যেখানে ইনকোয়ারি ট্রেনিং মডেলে স্টুডেন্টরা অ্যাক্টিভলিভাবে পার্টিসিপেট করে, সেখানে ট্রেডিশনাল টিচিং মেথডসে কী হয় যে এই নলেজটা শুধুমাত্র টিচারের সেন্টার্ড হয়, অর্থাৎ ডাইরেক্ট ইনস্ট্রাকশন হয়। টিচার যে ইনস্ট্রাকশন বা নলেজ প্রোভাইড করে সেটা ডাইরেক্ট হয় মেনলি। রোড মেমোরাইজেশনের ওপর ফোকাস করা হয়, প্যাসিভলি রিসেপশন হয়, অর্থাৎ স্টুডেন্টরা অ্যাক্টিভলিভাবে পার্টিসিপেট করে না, তারা প্যাসিভলি ইনফরমেশনকে রিসিভ করে। একটা ফিক্সড কন্টেন্ট ডেলিভারি হয়। আবার লিমিটেড স্টুডেন্টের কোশ্চেনিংও একটা লিমিটেড পরিমাণ হয়। এর সাথে সাথে অ্যাসেসমেন্ট হয় বেসড অন রিকলিং দ্য ইনফরমেশন। যার যত মেমোরি পাওয়ার বা যার যত মেমোরাইজেশন পাওয়ার তার ওপর অ্যাসেসমেন্টটা হয়ে থাকে। তাহলে কী ডিফারেন্স বিটুইন দ্য ইনকোয়ারি ট্রেনিং মডেল অ্যান্ড ট্রেডিশনাল টিচিং? ফার্স্ট হচ্ছে রোল অফ টিচার। ইনকোয়ারি ট্রেনিং মডেলে একজন গাইড থাকেন, সেই গাইডেন্স দেয় ইনকোয়ারি প্রসেসের, যার ফলে স্টুডেন্টরা সেই ইনকোয়ারি প্রসেসটাকে একটা ডাইরেকশনে করতে পারে। এবং ট্র্যাডিশনাল টিচিংয়ে সেখানে রোল অফ টিচার হচ্ছে একজন নলেজ ট্রান্সমিটার, অর্থাৎ টিচার নলেজকে ট্রান্সমিট করে। ইনকোয়ারি ট্রেনিং মডেলে যেখানে স্টুডেন্টের অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভ প্রবলেম সলভিং অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, সেখানে ট্রেডিশনাল টিচিংয়ে আমরা দেখতে পাই যে প্যাসিভ লিসনিং এবং নোট টেকিং হয় মেনলি। এর সাথে সাথে ইনকোয়ারি ট্রেনিং মডেলে লার্নিংয়ের ফোকাস থাকে ডেভেলপিং ইনকোয়ারি স্কিলস অ্যান্ড রিজনিং স্কিলস। সেই জায়গাতে ট্রেডিশনাল টিচিংয়ে লার্নিংয়ের ফোকাস হয় মেমোরাইজেশন, ফ্যাক্টস অ্যান্ড প্রসিডিওর্সের উপর। এবং ইনকোয়ারি ট্রেনিং মডেলে অ্যাসেসমেন্ট হয় ইভ্যালুয়েটিং এক্সপ্লেনেশন অ্যান্ড ইনকোয়ারি প্রসেসের উপর, অর্থাৎ কার কত ভালো এক্সপ্লেনেশন এবং কার ইনকোয়ারি প্রসেস কেমন সেটার উপর ইভ্যালুয়েশন হয়ে থাকে। সেই জায়গাতে ট্রেডিশনাল টিচিংয়ে শুধুমাত্র ফ্যাকচুয়াল রিকল অফ ইনফরমেশনের উপর মেনলি জোর দেওয়া হয়। দেন হাউ ডাজ দ্য ইনকোয়ারি ট্রেনিং মডেল ডেভেলপ সায়েন্টিফিক থিঙ্কিং? তাহলে কীভাবে এই ইনকোয়ারি ট্রেনিং মডেল সায়েন্টিফিক থিঙ্কিংকে ডেভেলপ করছে? ওয়েল, inquiry training model is a powerful catalyst for nurturing genuine scientific thinking. It systematically binds the cognitive process essential for scientific exploration and discovery. Scientific thinking বা scientific temper মানে কি? সায়েন্টিফিক থিঙ্কিং বা সায়েন্টিফিক টেম্পার হলো যে কোনো কিছু যদি আমরা সমস্যার সম্মুখীন হয় বা আমরা কোনো কিছু জিনিস যদি আমরা অবজার্ভ করি, সায়েন্টিফিক মেথডে একটা সায়েন্সের চিন্তাভাবনাতে আমরা দেখি যে কোনো কিছু জিনিস যদি আমরা অবজার্ভ করি, সেই অবজারভেশনের পর একটা আমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসে যে কেন এই জিনিসটা কেন হচ্ছে। তো এই ইনকোয়ারি ট্রেনিং মডেলে যখন স্টুডেন্টরা অ্যাক্টিভলিভাবে পার্টিসিপেট করে, তারা কোনো পাজল সিচুয়েশন বা প্রবলেমের সম্মুখীন হয়, তখন তারা সেই সম্পর্কে ইনকোয়ারি করে,
সেই সম্পর্কে জানার চেষ্টা করে যে কী কেন হচ্ছে, কীভাবে হচ্ছে এবং তার রিজন কী। যেমন সায়েন্টিফিক থিঙ্কিং বা সায়েন্টিফিক মেথডে একটা হাইপোথিসিস ডেভেলপ করা হয় যে হতে পারে এই রিজনের জন্য এই ফেনোমেনাটা হচ্ছে, তার জন্য বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টেশন হয়। সেম ইনকোয়ারি ট্রেনিং মডেলও এই সায়েন্টিফিক থিঙ্কিংকে প্রমোট করে, যার ফলে ইনকোয়ারির দ্বারা আমরা বিভিন্ন ধরনের প্রসেস বা ফেনোমেনাকে আমরা এক্সপেরিমেন্টের দ্বারা সেগুলোকে প্রুভ করতে পারি। সেখানে ইনকোয়ারি ট্রেনিং মডেল প্রমোট করা হয় কোশ্চেনিং অ্যান্ড ইনভেস্টিগেশনকে। স্টুডেন্টরা অনেক বেশি কোশ্চেন করে, তারা জানার তাদের একটা কিউরিয়াসিটি থাকে এবং তারা ইনভেস্টিগেট করে যে কোনো কিছু ফেনোমেনা কী কারণের জন্য হচ্ছে, তার রিজনটা কী। এর সাথে সাথে এক্সপেরিমেন্টাল ডিজাইন, স্টুডেন্টরা ডাটা গেদার করে, এভিডেন্স বেসড একটা লার্নিং হয়, তারা এক্সপেরিমেন্ট করতে শেখে। ক্রিটিক্যালি ইভ্যালুয়েশন অর্থাৎ একটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ওপর জোর দেওয়া হয়। আমাদের স্টুডেন্টদের মধ্যে যে ক্রিটিক্যাল থিঙ্কিং কীভাবে ডেভেলপ করবে, তারা কীভাবে বিয়ন্ড দ্য বার চিন্তাভাবনা করবে এবং অ্যানালাইজিং স্কিলস, রিজনিং স্কিলস, লজিক্যাল স্কিলস তাদের মধ্যে কীভাবে ডেভেলপ করবে, এই ইনকোয়ারি ট্রেনিং মডেল মেনলি এই সব ধরনের থিঙ্কিংগুলোকে ডেভেলপ করে। মেটাকগনিশন অ্যান্ড রিফ্লেকশন অর্থাৎ নিজের যে ওন থিঙ্কিং বা নিজের যে ওন স্ট্র্যাটেজি সেগুলোর ওপর নজর দেওয়া হবে এবং সেগুলোর ওপর রিফ্লেকশন হবে যে কেমনভাবে আমাদের থিঙ্কিংটা হচ্ছে, আমরা কী ভাবছি। আলটিমেটলি ইট লিডস টু ডেভেলপিং দ্য সায়েন্টিফিক টেম্পার অর সায়েন্টিফিক থিঙ্কিং, যা ইনকোয়ারি ট্রেনিং মডেলের দ্বারা হচ্ছে, যেখানে স্টুডেন্ট অ্যাক্টিভলিভাবে পার্টিসিপেট করে, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে, ডাটা গেদার করে একটা নলেজ গেইন করছে, একটা সায়েন্টিফিক টেম্পার একটা ডেভেলপ করছে। দেন conclusion. Embrace the inquiry to cultivate scientific minds. The inquiry training model offers a transformative approach to education, moving beyond traditional methods to foster a generation of critical thinkers and problem solvers. তাহলে এই ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিংয়ে কি শুধুমাত্র করছে, এর সাথে সাথে এই ইনকোয়ারি ট্রেনিং মডেলের জন্য অ্যাক্টিভ ইনভেস্টিগেটর হচ্ছে একটা স্টুডেন্ট। অর্থাৎ যে কোনো প্রবলেমই হোক না কেন তা অ্যাক্টিভলিভাবে ইনভেস্টিগেট করে সেই প্রবলেমের সলিউশন খুঁজছে, যা রিয়েল লাইফে অনেক সিচুয়েশনের জন্য কিন্তু নেসেসারি। লাইফ লং স্কিলস একটা ডেভেলপ করছে। আমাদের রিয়েল লাইফ স্কিলসের মধ্যে এই ইনকোয়ারি ট্রেনিং মডেল যে স্টুডেন্টের মধ্যে যে লাইফ লং স্কিলসটা তৈরি করছে, যা ভবিষ্যতে বিভিন্ন ধরনের সিচুয়েশনে একটা স্টুডেন্টকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করলে তার সলিউশন বার করতে হেল্প করে। এর সাথে সাথে এডুকেশনকেও এম্পাওয়ার করছে। তো দিস আর অল অ্যাবাউট ইনকোয়ারি ট্রেনিং মডেল, traditional teaching methods, and how does the inquiry training model develops the scientific thinking.